বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা একটু আর্জেন্ট, ছোট হতে পারে, ছোটই হবে, দুটো কথা বলে বেরিয়ে যাব। এই ভিডিওটা আজকেই পোস্ট করে দেবো। ভিডিওটা বানাচ্ছি কটা বাজে? রাত 10টা বাজে 2 মিনিট বাকি, 9টা 58 বাজে। সুজাতাদির একটা ভিডিও দেখলাম, আজকেই করেছে, কিছুক্ষণ আগেই করেছে। সেই ভিডিওতে গুণালীকে নিয়ে কিছু কথা বলেছে। এবার তোমরা ভাবতে পারো গুণালীকে, এতদিন পরে একটা খুব সুন্দর নাম পেয়েছি, গুণালী। সে কার কথা বলছি? সে হচ্ছে বিড়িমাসির বর্দি, বুঝতে পেরেছো? বিড়িমাসির বর্দি, সেই গুণালী কুত্তা। কে ডাকতো বলো তো? এই যে বেজন্মা, এই বেজন্মাটা ডাকতো গুণালী কুত্তা। তো একদম মানে এখন যা আচার আচরণ করছে তাতে করে ওই গুণালী নামটা ঠিক আছে, আর কুত্তা সেটাও আমার মনে হয় না কুত্তা নামটা ঠিক আছে। কুত্তা নামটার টাইটেলটা কুত্তা দেওয়াটা ঠিক হয়নি, কারণ কুত্তারা বাফাদার হয়, কুত্তারা বাফাদার হয়। এখানে ওখানে মুখ মেরে বেড়ায় কে? এই গুণালী এখানে ওখানে মুখ মেরে বেড়ায়, তাই কুত্তা টাইটেলটা এর সঙ্গে যায় না, গুণালীর সাথে যায় না। তো এবার সুজাতাদি বলল যে এই গুণালী নাকি সুজাতাদিকে একসময় ফোন করেছিল রাত্রেবেলা। ওই রাত্রেবেলা যখনই ফোন করবে তখনই বুঝে নিতে হবে ওই বিয়ার ঢুকিয়ে বিয়ার গিলে তারপরে একে তাকে ফোন করে বেড়ায়। দুনিয়ার সবার সাথে ওর কন্ট্যাক্ট আছে, সবার সাথে। সংসার ধর্ম কখন করে, বাচ্চা কাচ্চার দেখাশোনা কখন করে, স্বামীর দেখাশোনা করার কথা ছেড়েই দাও, স্বামী পোছেও না, কুকুরের মতন ব্যবহার করে। এ যদিও বা কুকুরের পর্যায়ে পড়ে না, তারপরেও ওই যে যারা কিনা কুকুর দেখলে খেদিয়ে দেয়, তো সেই রকম খেদানো টাইপের ব্যবহার করে, এই গুণালীর সঙ্গে খেদানো টাইপের ব্যবহার করে। আমরা নিজেরা দেখেছি, এরকম ভিডিও কলে দেখাচ্ছিল, খাওয়ারের থালা ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, বর খেতে দিয়েছে, বর খাওয়ারের থালা সামনে নিয়ে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে ভিডিও কল করে আমাদেরকে দেখাচ্ছে, এই দেখ আমার রাগ হয়েছে, তার জন্য আমি এই গুণের কাজ করেছি। হ্যাঁ, আমাদের অনেকেরই রাগ হয় খাওয়ার থালার উপরে। আমরা যারা রাগ দেখাই, আমি তো দেখাই না, হ্যাঁ হয়তো রাগ হলো খাবো না, তবে আমি এইটাও করি না, কারণ আমি যদি না খাই তাহলে পরে আমার শরীর আরও উইক হয়ে যাবে। যতই রাগ হোক না কেন, সেই বোধটা টনটন থাকে আমার যে না খেলে হবে না। রাগ আমি অন্য কিছুর উপরে দেখাই, ভাঙি চুরি, অনেক জরুরি জিনিস আমি ভেঙে চুরে ফেলাই, সেটাও খারাপ, কিন্তু খাওয়ার প্রতি আমি কখনো রাগ দেখাই না, ঠিক আছে? তো এরকম গুণের কাজ করে আমাদেরকে ভিডিও কল করে দেখাতো এই গুণালী। তো এরকমই সবার সঙ্গেই আর কি কথা বলে বেড়ায়, ঠিক আছে? তো এবার হচ্ছে ফোনটা করেছিল সুজাতাদিকে কি বিষয়ে? যখন এই বেজন্মাটা এই গুণালীর সন্তানকে নিয়ে তার মানে বৈধ অবৈধ নিয়ে প্রশ্ন তুলছিল, তখন এই গুণালী কাকে ফোন করেছিল? সুজাতাদিকে ফোন করেছিল। কেন ফোন করেছিল? না, এই বেজন্মাটার বিরুদ্ধে স্টেপ নেবে তার জন্য, হ্যাঁ, যে ওর বিরুদ্ধে আমি কিছু করব। আর সুজাতাদিও তখন রাজি হয়েছিল যে হ্যাঁ, ও যেইভাবে বলছে তাতে করে আমার যদি হেল্প করার প্রয়োজন হয় আমি কিন্তু হেল্প করব, এই কথাটা এই সুজাতাদি গুণালীকে বলেছিল। আচ্ছা, তাই এবার গুণালী কী নামে সম্বোধন করেছিল সেটা সুজাতাদি বলে দিয়েছে। এমনিতেও আমি তোমাদেরকে শুনিয়ে দিয়েছি যে এই বেজন্মাটাকে কী বলে ডাকতো। হ্যাঁ, শান্তির ছেলে, তারপরে আরও অন্যান্য খুব সুন্দর সুন্দর বরাহনন্দন, অনেক সুন্দর, মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট নামগুলো দিয়েছিল বেজন্মাকে। তো এইবার বিষয়টা হচ্ছে, মানুষের সাথে মানুষের ভাব ভালোবাসা হয়ে যেতেই পারে। আজকে আমার সঙ্গে একজনের শত্রুতা রয়েছে বা আমি তাকে দেখতে পাচ্ছি না, তার মানে সারা জীবন তাকে আমি দেখতে পারবো না, এরকমটা কিন্তু কখনোই না। কখন যে কি হয়ে যায়, দেখো না, আমাকে দেখো না কখন কি হয়ে যায় বলা যায় না। তবে হ্যাঁ, এখন আমি বলতে পারি, কারণ আর ঘা খাওয়ার জায়গা নেই, ওর জন্য এখন আমি বলতে পারি। তোমরা আমারে কম বোঝাইছিলা তো, তোমার যেও না, এখনও আমারে বলে, এখনও আমারে মেসেঞ্জারে এসে বলে, ওই দেখো তুমি তো কমিউনিটিতে দিয়েছিলে, হ্যাঁ তোমারে কত বলি, তুমি শোনো না, তুমি বোঝো না, তুমি কথা কানে নাও না, দেখো কমিউনিটিতে দিয়েছিলে না, ওই যে দেখো 2 দিনের মধ্যে পাল্টি খেয়েছে। যাদের স্বভাব পাল্টি খাওয়া তারা তো পাল্টি খাবেই, বুঝতে পারলে তো? তাই এই নিয়ে আমার কিছু আসে যায় না। যখন দেখবো আমাকে নিয়ে পজিটিভ কথা বলছে, আমি তখন কমিউনিটিতে তুলে দেবো। তার মানে সে আমার হয়ে সারা জীবন কথা বলবে সেটা আমি এক্সপেক্ট করবো, সেটা আমি ভাববো না। তবে হ্যাঁ, পাল্টি খাওয়ারও কিছু কারণ থাকতে পারে, এদের কোনো কারণ লাগে না, তো এই সমস্ত নিয়ে আমার কিছু যায় আসে না। তাই এবার পাল্টি খাওয়ার হচ্ছে তোমার কি বললাম, কারণ থাকতে পারে, যে এগুলো ন্যাচারাল কারণ ছিল, আমিও ওকে নিয়ে বলেছি, ও আমাকে নিয়ে বলেছে, চলো মিটে গেছে। কিন্তু এখানটায় কি নিয়ে বলেছে? এই গুণালী তো অন ক্যামেরা এই বেজন্মাটাকে নিয়ে কিছু বলতে আসেনি, তাই তো?
কিন্তু বেজন্মাটা কিন্তু দিনের পর দিন গুণালীকে বলে গেছে। আজকে এই বিরিমাসি প্রথম যখন ভিডিওটা বানালো এই বেজন্মাটার সঙ্গে নাকি ওর সব কি বেজন্মাটাকে দাদা বানিয়েছে, হ্যাঁ, তাহলে ওটাও একটা বেজন্মা। তা দুই বেজন্মা ভাই আর বোন মিলে গেছে। তো সেটা নিয়ে প্রথম যখন ভিডিওটা বানালো বিরিমাসি, তখন বিরিমাসি কি বলেছিল যে আমাকে ভালোর জন্যই বলেছিল, আমি সেটা বুঝতে পারিনি, মানে লাথিয়ে জুতিয়ে ঝেঁটিয়ে ওর নাকি ভালো চেয়েছিল। সেটা ও মেনে নিয়েছে। অ্যাকচুয়ালি শুয়োর সবসময় নোংরাতে থাকতেই ভালোবাসে, পাকে থাকতে ভালোবাসে, ঠিক আছে? তো বিরিমাসিও ঠিক সেই জায়গাটাতেই গিয়ে মুখটা নিয়ে ঢুকিয়ে দিয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে ওর পূর্ব মানে ওটাকে কি বলে অতীত, ওর অতীত নিয়ে এই বেজন্মা প্রত্যেক দিন বিক্রি করেছে। আমি কি বলেছি না বলেছি সেগুলো তুলে তুলে এনে এনে প্রত্যেক দিন বিক্রি করেছে, ঠিক আছে? কিসের জন্য বিক্রি করেছে? আমার সাথে মিশেছে বলে। হ্যাঁ, আমার সাথে মিশেছে বলে বিরিমাসির পূর্ব জীবনের কথা নিয়ে প্রত্যেক দিন বিক্রি করেছে, খেয়েছে, লাফিয়ে লাফিয়ে এসেছে, বিক্রি করেছে, খেয়েছে। নাকি লাইনে আনার জন্য। তোমরা করো নাকি যাকে তোমরা ভালোবাসো তাকে তার একটা যে জীবনটা তার জীবনে মানে পূর্ব জীবন তার বর্তমান জীবনে কালো ছায়া ফেলতে পারে, খারাপ হতে পারে, সেই কাজ করে তাকে একটা রাস্তায় আনার জন্য তোমরা করো নাকি এরকমটা? তো যাই হোক, বিরিমাসি সবই জানে, সবই বোঝে, কিন্তু ওই করেছে, ঠিক আছে, করেছে, উপায় নেই। কারণ নিজেরা সব সময় ভুল করে, আইন নিয়ে ছেলে খেলা করে, তারপরে আর কিছু করার থাকে না, তারপরে কাউকে ডাকে, খাসি খাওয়ায়, তারপরে কারোর পায়ে গিয়ে লুটিয়ে পড়ে, এরকমটা করে। তা এইবার কিন্তু বিষয়টা হচ্ছে এই গুণালীকে নিয়ে কেন বলেছিল, বেজন্মাটা গুণালীকে নিয়ে কেন বলেছিল? গুণালীকে নিয়ে তো বলেছে গুণালীর বাচ্চা দুটোকেও নিয়ে বলেছে যে ওর বাচ্চা নাকি ওর স্বামীর না। তার মানে কি ওদের পিতৃ পরিচয়, মানে ওদের ওই সন্তানদেরকে নাজায়েজ বলেছিল। আর সেটা নিয়ে কত কথা শুনিয়েছিল গ্রুপে, আমি সেটা তোমাদেরকে শুনিয়ে দিয়েছি। এটা নিয়ে আবার সুজাতাদিকেও ফোন করে বলেছিল। তাহলে এখন কিভাবে গুণালী এই বেজন্মার সঙ্গে সমস্ত কিছু সখ্যতা করে নিতে পেরেছে? সন্তানকে যদি সত্যিই ভালোবাসতো তাহলে সন্তানের শরীর খারাপ, সেই শরীর খারাপের জন্য বোনের বাড়িতে আসতে পারছে না, মানে বিরিমাসির বাড়িতে আসতে পারছে না, সেই নিয়ে আক্ষেপ করতো? সেই নিয়ে কি আক্ষেপ করতো না তো। ওর কাছে মানে গুণালীর কাছে তার নিজের সন্তানের থেকেও এই বিরিমাসির টান বেশি, বিরিমাসির উপরে টান বেশি। এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব। এই কলিযুগে সব সম্ভব, সব। ভেরি রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, এক মা তার 3.5 বছরের সন্তানকে তার প্রেমিকের জন্য গলা টিপে, বুঝতে পেরেছো তো, শেষ করে দিয়েছে। আর স্বামীকে বলেছে দেখো না, ফোন করে বলছে যে দেখো না, ও ঘুম থেকে উঠছে না, বুঝতে পারলে? মানে বাচ্চাটাকে কবর দিয়ে দিয়েছে, বাচ্চা তো ছোট, তার জন্য তাদেরকে তো পুরায় না, কবর দিয়ে দিয়েছে। তারপরে হঠাৎ করে স্বামী একদিন শুনতে পায় যে তার বউ তার বয়ফ্রেন্ডকে বলছে যে আমি তোমার জন্য আমি আমার সন্তানকেও পৃথিবী থেকে সরিয়ে দিলাম, আর তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো। এই কথাটা স্বামীর কানে যায়। স্বামীর কানে যাওয়ার পরে 2 মাস পরে ওই বাচ্চাকে কবর থেকে তুলে এনে তার পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম করার পরে জানা যায় হ্যাঁ, তাকে গলা টিপেই খুন করা হয়েছিল। বুঝতে পারলে? তো এখনকার মায়েরা সব পারে। এই যে বড় বড় মা 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 নিয়ে, মা না হওয়া নিয়ে, মা হওয়া নিয়ে বহুত লেকচারবাজি মারে না এখানে, এইসবের এখন আর কোনো দাম নেই। হ্যাঁ, ওই সন্তান যদি বা কুসন্তান হয়, মাতা কখনো কুমাতা হয় না, এইসব এখন অতীত। এখন মায়েরা তাদের নিজেদের শান্তির জন্য, নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের ফুর্তির জন্য যা যা করতে পারে সেগুলো কল্পনার অতীত, ঠিক আছে? তো এই গুণালী আমি বলবো না ওই রকম নির্মম, কখনোই সেটা বলবো না, কিন্তু হ্যাঁ, যে কিনা কারো সন্তানকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে, সেই সন্তানের মা আবার তার সঙ্গে সখ্যতা করে কিসের জন্য? শুধুমাত্র আমাকে ডাউন করার জন্য, আমাকে শেষ করার জন্য। সেই মায়ের মাতৃত্ব নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন আছে। এইখানটায় কে আপোষ করে ভাই? এখানে কে আপোষ করে? এই গুণালীর মতন পার্সোনালিটি যুক্ত অমানুষেরা আপোষ করে শুধুমাত্র আমাকে,
আমাকে নিচু করার জন্য, আমাকে ছোট করার জন্য, যেখানে সে সব কিছু জানে ABCD Z পর্যন্ত, সেখানে আমাকে ছোট করতে আসছে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়বস্তু। আগামীকাল ভিডিও আসছে, টাইম মতন দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে তোমার সুজাতাদিকে এটাই বলবো, এই ধরনের মায়েরা সব পারে। এই ধরনের মায়েরা সব পারে। নিজের সন্তানের মানে কি বলে ওটাকে, অসুবিধার কথা না ভেবে যেই মা বিয়ার খায় ঘরে বসে, তারপরে তার বড় সন্তান সব জানে, তার ছোট সন্তানকে হ্যান্ডেল করে, হ্যাঁ, আর তার স্বামী কুকুরের মতন ব্যবহার করে, হ্যাঁ, তারপর নিজের মুখে বলেছে যে ভালোবেসে যেই মানুষটাকে বিয়ে করেছি সেই মানুষটার অবহেলায়, যখন অবহেলা করে তখন যে কত কষ্ট হয়, এরকমগুলো বলেছে। তো এই সমস্ত কিছুর থেকে ডিপ্রেশনে গিয়ে এই বিড়িমাসির সঙ্গে সখ্যতা, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সখ্যতা, কোথায় কোপটা গিয়ে পড়ে আমার উপরে, মানে ওর স্বামী পাত্তা দেয় না ওকে, সেই কোপটাও আমার উপরে এসে পড়ে। নতবা ওর কি প্রয়োজন আছে? আমি তো ওকে নিয়ে কোনো সময় ভিডিও করতাম না, ওর কি এত ভালোবাসা বিড়িমাসিকে নিয়ে, যার জন্য ও আমার সঙ্গে শত্রুতা করেছে, আমার সাথে শত্রুতা করেছে, বুঝতে পারলে? ওর কাছে, এই গুণালীর কাছে, ওর নিজের সন্তান, স্বামী, সংসার ছাড়াও যদি বেশি কিছু গুরুত্বপূর্ণ থাকে, সেটা হচ্ছে বিড়িমাসি, বুঝতে পারলে? যেই বিড়িমাসি আর তার হাজবেন্ড তাকে নিয়ে কীরকম মনোভাবনা রাখে, সেটা তো ওই আরেকজনের ভিডিও থেকে আমরা জানতেই পেরেছি, কল রেকর্ডিংয়ের মাধ্যমে, তাই না? তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আমি কোনো সময় বলি না এইসব কথা, হ্যাঁ কমেন্ট করার কথা বলি, কিন্তু কেমন লাগলো কমেন্ট করে দিও। কিন্তু লাইক করার কথা আমি কখনো বলি না, শেয়ার করার কথা কখনো বলি না, সাবস্ক্রাইব করার কথাও কখনো আমি বলি না। আমি মনে করি যদি আমার ভিডিও কারোর ভালো লেগে থাকে, সে এমনিই লাইক করবে, এমনিই কমেন্ট করবে, এমনিই সাবস্ক্রাইব করবে। আবার এটা শুধু ভালো লাগার ক্ষেত্রেই প্রযোজ্য না, যাদের কিনা একটুখানি চুলকাতে ইচ্ছে হবে তারাও কিন্তু সেটা করে রাখে, তাই না? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গুণালী সম্পর্কে আর কিছু বলার নেই, গুণালী এরকমটাই, বললাম না, প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড, স্বামী খেদানো। তো স্বামী খেদানো মালগুলো এরকমই হয়। চলো টাটা। না এই ইউটিউবে এসে তার এক পয়সা ইনকাম আছে, না সংসারে কোনো যোগান দেয়, এই ইউটিউব থেকে সংসারে কোনো যোগান দেয়, তারপরেও দুনিয়ার মানুষের সঙ্গে যোগাযোগ, দুনিয়ার মানুষের সঙ্গে, বুঝতে পারলে? চলো, একটা কথা বলি তোমাদের, এই গুণালীর ছোট মেয়ে, ফোনে ছিলাম তখন, একটা কিছু কিনে দেওয়ার কথা বলছে এত দাম, এইটা বলছিল, এটার এত দাম। হ্যাঁ, বাচ্চারা সবসময় যা চাইবে সেটা কিনে দিতে হবে, সেটা কোনো কথা নেই, কিন্তু তার সঙ্গে দামের বিষয়টা যায় না, তাই না? ধরো বাচ্চা অযথা জেদ করছে, এই জিনিসটা আমার চাই, তো সেইটার তাকে দাম বাম এই সমস্ত বলে তো তাকে লাভ নেই। ছোট বাচ্চা, 3-3.5 বছর বা 4 বছরের বাচ্চা, ও দাম ঠাম বুঝবে না, দামি কত, পয়সা নেই, এই সমস্ত সে বুঝবে না, তাকে অন্য কিছু বলে ভোলানোই যায়। কিন্তু দাম, এটা হচ্ছে পয়সা খরচ করবে না। তো কিন্তু বিড়িমাসি স্টেপ নেবে, সেইখানটায় উকিলকে পয়সা দেওয়ার জন্য তার কাছে পয়সা আছে। তারপরে জুয়ারি বুড়িকে টাকা দেওয়ার জন্য গুণালীর কাছে পয়সা আছে। জুয়ারি বুড়ি খেতে পাচ্ছিল না, তো জুয়ারি বুড়ি ভিক্ষা মনে হয় চেয়েছিল, তাই জুয়ারিকে পয়সা দেওয়ার জন্য গুণালীর কাছে টাকা আছে, বুঝতে পারলে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।